আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসা আছেন। ওরাই কানাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দৌড়ে বাবা আল্লাহর নবীর মসজিদে নববীর কাছে গিয়ে নবীকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বললেন, গো সালমান, তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে তুমি বলো। আল্লাহর নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক নিয়ে বলেন, ও আল্লাহর নবী, যে বেয়াদবি হলে মাফ করবেন। আমি আপনার আর একজন সাহাবা হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও, দুইজন সাহাবা আমরা বাড়ি থেকে আপনার মসজিদে নববীতে আপনার বয়ান শোনার জন্য আসছিলাম, আপনার মূল্যবান কথাগুলো শোনার জন্য আসতেছিলাম। ও আল্লাহর নবীজি, আমরা মসজিদে নববীতে তখন পৌঁছাতে পেরেছিলাম না। আপনার মসজিদ থেকে প্রায় 50 থেকে 60 হাত দূরে আমরা দাঁড়িয়েছিলাম না, 50 থেকে 60 হাত দূরে আমরা আসছিলাম। আর ওই সময় উরাইকাকে দেখলাম উনি রাস্তায় বসে বললেন, ও আল্লাহর নবীজি, উরাইকার কাছে গিয়ে আমি সালাম দিলাম। উনি সালামের উত্তরখানা দিলেন। আমি জিজ্ঞাসা করলাম, উরাইকা, তোমার কি হয়েছে বলো, কেন রাস্তায় তুমি বসে বললো বলো। ও আল্লাহর নবীজি, আমি একবার নয় দুইবার নয়, আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম। উরাইকা কোনো কথা বলে নাই, শুধু আমার দিকে ফেলফাল করে চেয়েছিল। ও আল্লাহর নবীজি, আমার ধারণা আপনি পয়গম্বর রাসূল, আপনার সাহাবা কেন অনেকগুলো রয়েছে বলে। হ্যাঁ, ও আল্লাহর নবীজি, আপনার যে কোনো একজন সাহাবার মারফতে উরাইকাকে ডেকে নিয়ে এসে আপনি জিজ্ঞাসা করুন, উরাইকা কেন রাস্তার ধারে বসে গিয়েছিল, উরাইকার কি হয়েছিল। নবী, একটু দয়া করে আপনি ডেকে নিয়ে জিজ্ঞাসা করুন। আল্লাহর দরদি নবী বলেন, ওরে আমার সালমান, শুনে নাও, আমি অন্য কাউকে বলবো না। যাও সালমান, আমি তোমাকে হুকুম করলাম, তুমি এখনই যাও, তুমি গিয়ে আমার নামটা করবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় তো বাপজি বসা ছিলেন, উঠেছিলেন না। হযরত সালমান ফারসি নবীর কাছে দৌড়ে দিয়ে যাওয়ার পর নবীর আবার হুকুম পাওয়ার পর হযরত সালমান ফারসি উরাইকার দিকে বাপজি দৌড়ে চলে গেলেন। উরাইকাকে দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা সালামের উত্তরখানা দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবা সালমান উরাইকার হাত ওখানে ধরে বলেছিলেন, ভাই উরাইকা, শুনে নাও, আমি সালমান, এবার আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই, সারা পৃথিবীর দরদি নবী আমার তোমাকে ডাক দিয়েছে, এখনই নবীজির কাছে তুমি দৌড়ে চলে যাও। সালমান ফারসি বলেন, যখন আমি নবীর নাম করলাম, উরাইকা ডাক দিয়ে বলেছিল, ভাই আল্লাহ রাসূল কোথায় আছে তুমি একটু খুলে বলো। নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে তুমি বলো। সালমান ফারসি বলেন, ভাই আল্লাহর নবীজি বাড়িতে নাই, মসজিদে নববীতে বসা আছে, নবী নববীতে ডাকলেন। হযরত সালমান বলেন, দেখলাম উরাইকা দৌড়ে চলে গেল। আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর হযরত উরাইকা সালাম দিলেন। আল্লাহর নবী যে সালামের উত্তর দিয়ে বললেন, ওগো উরাইকা, বলো তুমি রাস্তা আস্তে আস্তে কেন বসে গিয়েছিলে বলো। উরাইকা আস্তে করে বাপনি বলছেন, নবী গো, আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, উরাইকা তুমি জোরে কেন কথা বলো নাই। সালমান ফারসি নয় বাপজি, উরাইকা তিনি জানতেন নবীজির দরবারে যদি একটু জোরে আওয়াজ যদি হয়ে যায় আর নবীর গলার আওয়াজে চেয়ে আমার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি জান্নাত যেতে পারবো না। কারণ আমার আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওগো আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমার পয়গম্বর রাসূলের সামনে যখন তোমরা আওয়াজ করবা, কথা বলবা, আল্লাহ রাসূল যখন কথা বলবে সেই সময় তোমরা এমন করে কথা বলবা
নবীর গলার আওয়াজে চেয়ে যেন তোমাদের গলার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়। উরাইকা সেই আয়াতের দিকে লক্ষ্য করে বাপজি আস্তে করে ইশারা করে বলছেন, হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, উরাইকা তোমার কিছু হয় না তো তুমি কেন রাস্তার ধারে বসে গিয়েছিলে বলো? উরাইকা আবার আস্তে করে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উরাইকাকে ডাক দিয়ে বলে, উরাইকা আমি তো তোমাকে বসতে বলি নাই। উরাইকা বলছেন, হুজুর আপনি আমাকেই তো বসতে বললেন যে সাহাবা তুমি বসো। আল্লাহ রাসূল বলে, লোগো সাহাবা খোদার কসম করে বলি যার হাতে আমার জান রয়েছে সে আল্লাহর কসম করে বলছে তোমরা দুজনে যে আমার দরবারে আসছিলে এটা আমি জানতাম না। হযরত উরাইকা বলছেন, নবী আমি আপনার দরবারে আস্তে আস্তে আপনার আওয়াজটা শুধু ভেসে আমার কানে গিয়েছিল, কিন্তু হাদিসে এসেছে নবীর একজন সাহাবা মসজিদে নববীর ভিতর থেকে বাপজি উনি দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন, এই সাহাবা এই বসো। হযরত উরাইকা বলছেন, হুজুর আপনি নাম ধরে তো বলেন নাই। যখনই আপনি সাহাবা বসে বলেছেন আর সাথে সাথে আমি ওখানেই বসে গিয়েছিলাম। আমি সঙ্গে সঙ্গে আপনার আওয়াজ শুনে হুজুর আমি বসে গিয়েছিলাম, আপনি আমার নাম তো বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, ওগো সাহাবা উরাইকা তুমি এত ভালোবাসো? বলে হ্যাঁ। বলে নবী আপনাকে সারা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসো। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, এই ছিল প্রতিটা সাহাবার বিশ্ব নবীর উপর বাপজি ভালোবাসা। আল্লাহ দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেমন নবীকে ভালোবাসতেন, আমার নবীও বাপজি প্রতিটা সাহাবাকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় মাঝে মাঝে সাহাবাদের দিকে তাকাতেন আর নবী কাঁদতেন। সাহাবারা ডাক দিয়ে বলতেন, ওগো রাসূল আপনি আমাদের দিকে চেয়ে আপনি কেন কাঁদেন বলুন, আপনি অমন করে কাঁদেন কেন? আমার বিশ্বনবী বলতেন, ওগো সাহাবারাও আমি কাঁদি আমার উম্মাহ তোমরাও শুনে নাও, কিয়ামতের ময়দানের আগুন কঠিন ভয়ঙ্কর হবে। হে আমার সাহাবায়ে কেরাম আমি কিয়ামতের ময়দানে আগুনের ব্যাপারটাও আমি ডাইরেক্ট নিজ চোখে আমি জাহান্নামের আগুন আমি দেখে এসেছি। হে আমার সাহাবায়ে কেরাম আমি কাঁদি আমার উম্মাতিরা সে জাহান্নামের আগুন থেকে কিভাবে নাজাত পাবে। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও অনেক ঘটনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে কেঁদেছে তারা যেন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে যেন সেই নাজাত পেয়ে যায়। আপনারাও শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। উলামারা আমরা অনেকেই যারা শিক্ষিত হয়তো কোরআন হাদিস যারা ঘাটাঘাটি করি, আমার বিশ্বনবী দুনিয়ার বুকে 63 বছর বেঁচে থাকার পরে নবী ইন্তেকাল করার পর সেই সুদূর মদিনায় রওজাতুল মানুওয়ারায় সবুজ গম্বুজের তলে বাপজি রাসূলুল্লাহ শুয়ে আছে। নবীজি আমার এখনো কাঁদছে আমার এই উম্মতের কি হবে বলে, ইয়া উম্মতি করে নবী এখনো কাঁদে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা সেই রাসূলের কাঁদন আমরা অনুভব করতে পারি নাই। আমার বিশ্ব নবী দুনিয়া তো বাপজি জিন্দা অবস্থায় কেঁদেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কাঁদা কেঁদেছিলেন এই জাহান্নামের আগুন থেকে যেন সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর রাসূলের উম্মতি তারা যেন জাহান্নামের আগুন থেকে যেন তারা নাজাত পেয়ে যায়। হযরতে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে যখন বলেছিলেন, হাদিসের ভাষা এসেছে আল্লাহ রাসূল বলেন আমি মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করছিলাম। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অনেকগুলো সাহাবায়ে কেরাম রাসূলকে সামনে পেয়ে আমরা সকলেই নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলাম। আর বিশ্ব নবী আমাদের চেহারার দিকে চেয়ে চেয়ে বয়ান করছিলেন, আলোচনা করছিলেন। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবী দরুদ নবী আমাদের দিকে আর তাকালেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আসমানের দিকে বাবজি এইভাবে আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণরা বলেন, আমরা সকলেই রাসূলের চেহারার দিকে দেখলাম। নবী যেন আকাশের দিকে চেয়ে কার সঙ্গে যেন রাসূলুল্লাহ কথা বলছিলেন। আমরা শুধু বিশ্ব নবীর গলার আওয়াজখানা শুনতে পাচ্ছিলাম, কিন্তু নবী যার দিকে চেয়ে কথা বলছিলেন সেই লোকটাকে আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না এবং তার কথাগুলো আমরা শুনতে পাচ্ছিলাম না। শুধু বিশ্ব নবীজির কথাগুলো শুনছিলাম। সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দরদি নবীর সম্মুখে বাবজি তিনি দাঁড়িয়ে সাহাবাদের দিকে ইশারা করে বললেন, ওগো আমার সাথী ভাইরা, আমরা কেউ আওয়াজ করব না, আমরা কেউ কথা বলবো না। দেখে আমার বিশ্বনবী আকাশের দিকে চেয়ে কার সঙ্গে কথা বলছেন। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আকাশের দিকে চেয়ে বাবজি সালামের উত্তর দিলেন। সাহাবারা বলেন, দেখলাম আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে হাতখানে এভাবে আকাশের দিকে উঁচু করে বললেন, ওগো আমার ভাই, তুমি আমার দিকে কেন তাকিয়ে সালাম দিলে বলো? হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা প্রথম আসমান থেকে বিশ্ব নবীকে বাবজি সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো জিবরিল ভাই, তুমি আমাকে ওখান থেকে কেন ডাক দিলে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নবী, আপনার কাছে সালাম দিয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে। বলে, কেন পাঠিয়েছে বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর, আপনি দয়া করে আমার ডান হাতের দিকে আপনি একটু তাকান। সাহাবায়ে কেরাম বলেন, দেখলাম বিশ্ব নবী চেয়েছিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, আমি তোমার ডান হাতের দিকে তাকে দেখলাম। জিবরিল বলেন, নবী গো, ডান হাতে আপনি কিছু দেখতে পাচ্ছেন কি বলেন? জিবরিল আলাইহিস সালামের উত্তরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, গো আমার জিবরিল ভাই, তোমার ডান হাতে আমি তাকে দেখলাম কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহর দরদি নবী বলেন, নগর জিবরিল ভাই, ওই দরজাগুলো আমি তোমার ডান হাতে দেখতে পাচ্ছি, বলো কিসের দরজা? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে নবীকে বলেন, হুজুর, এই দরজাগুলো আপনি জানেন? বলে, না, জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, আল্লাহ এবং জিবরিল ভাই জানেন, আমি তো বলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে এখনো বলেন নাই। জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর, কটা দরজা দেখতে পাচ্ছেন আপনি একটু তাকে বলেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর একটু গুনে বলেন। নবী আমার তাকে থেকে 1 2 3 4 করে গুনে বলেন, সাহাবা নাই, ও জিবরিল ভাই, তোমার হাতের ভেতরে 7টা দরজা দেখতে পেলাম। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই, ওই তোমার ডান হাতে 7টা দরজা দেখতে পেলাম। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হুজুর, এই দরজাগুলো কোন ঘরের দরজা আপনি বলতে পারবেন? বলে, নাও। বলে, নবী গো, জান্নাত কটা বলুন? বলে, জান্নাত হচ্ছে 7টা নয় 8টা জান্নাত। বলে, জাহান্নাম কটা? আল্লাহর নবী বলেন, জাহান্নাম হচ্ছে 7টা। জিবরিল, তুমি আমাকে এসে বলেছো এবং তুমি আমাকে মেরাজের রাত্রিতে নিয়ে গিয়ে 7টা জাহান্নামের দরজা তুমি দেখিয়ে দিয়েছিলে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর, এই 7টা জাহান্নামের দরজা আপনার কাছে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, কেন আমাকে পাঠিয়েছে দেখানোর জন্য বলো? জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গাও, শুনে না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনি নবী
পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই নবী রাসূলের সব উম্মাতিরা জান্নাত দিতে পারবে না। এক একটা নবীর কিছু জান্নাতি বাপজি উম্মতি হবে, কিছু জাহান্নামী উম্মতি হবে। বাবা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন, হুজুর প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে সেটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই একটু তাড়াতাড়ি বললাম ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে জাহান্নামে যাবে বললাম। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম বলে একজন আল্লাহর বিখ্যাত নবী। আল্লাহর নবী বলে আমি জানি। আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হুজুর হযরত শীষ নবী আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, এভাবে বাবা বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। নাম করার পর বলেন, নবী গো এই সব নবী রাসূলের এক শ্রেণীর বেঈমান উম্মতিরাও নবী গো প্রথমকার দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন, হুজুর দুই নাম্বার দরজা নিয়ে হযরতে জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরতে শীষ নবী আলাইহিস সালাম, হযরতে দানিয়েল আলাইহিস সালাম, হযরতে লূত নবী আলাইহিস সালাম, হযরতে আপনার এভাবে এক এক করে বাপজি আবার বেশ কিছু নবী রাসূলের নাম করলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলুন, হুজুর এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা হবে, তারা দুই নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, জিবরিল ভাই তিন নাম্বার দরজা। জিবরিল আলাইহিস সালাম তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার এই করে বাপজি নবীদের রাসূলদের নাম করলেন। আর ডাক দিয়ে বলেন, ওগো নবী এই সব নবী রাসূলদের বেঈমান এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা জাহান্নামের দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। ছটা দরজা পর্যন্ত নাম বলে দিলেন। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে জাহান্নামে তুমি বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি কোনো কথা বললেন না। আবার দ্বিতীয়বার ডাক দিয়ে বলেন, জিবরিল ভাই ও জিবরিল ভাই তুমি কেন কথা বলো না? জিবরিল কোনো কথা বলেন না। নবী আমার কয়েকবার জিজ্ঞাসা করলেন, জিবরিল ভাই তাড়াতাড়ি বলো সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে খুলে বলো, জাহান্নামে যাবে বলো। আল্লাহর নবীজির কথা শুনে জিবরিল কথা বলে নাই। আল্লাহর দরুদি নবী বলেন, আমি জিবরিল ভাইয়ের চেহারার দিকে লক্ষ্য করে দেখলাম, আমার জিবরিল ভাইয়ের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহর নবী দরুদি নবী বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে আমি এক দরজা, দুই দরজা, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, ছয় নাম্বার পর্যন্ত আমি নবী রাসূলদের নাম করতে শুনলাম। জিবরিলের চেহারার দিকে চেয়ে দেখেছিলাম তার চোখ দিয়ে পানি ঝরে নাই, কিন্তু সাত নাম্বার দরজার নবীর নাম না বলে জিবরিলের দুই চোখের কোনা দিয়ে কেন পানি গড়ে? আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি তো কাঁদছিলে না, কিন্তু তুমি সাত নাম্বার নবীর নাম না করিও কেন? তুমি চুপ করে আছো আর তুমি আমার দিকে চেয়েছে কেন কান্না করেছো? তাকিয়ে বলো। হযরত জিবরিল আস্তে করে বলছেন, নবী তিন নাম্বার নয় সাত নাম্বার দরজার নবীর নাম বলতে আমার বড্ড কষ্ট হয়। আল্লাহর দরুদ নবী বলেন, জিবরিল ভাই তুমি চিন্তা করো না। ও জিবরিল ভাই তুমি আস্তে করে বলো সাত নাম্বার দরজা নিও। কোন নবীর বেঈমান উম্মতিরা জাহান্নামে যাবে একটু খুলে বলে দাও। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন, নবী গো সাত নাম্বার দরজা দিও। ও আল্লাহর নবী যে আপনার এক শ্রেণী কিয়ামত পর্যন্ত উম্মতি হবে, তারা আপনার সুন্নাতের উপর আমল করবে না। ও আল্লাহর নবী আপনার উপরে যে আল্লাহ কোরআন নাজিল করেছে বলে হ্যাঁ ওই কোরআনের কথার উপর তারা আমল করবে না। ও নবী যে কিয়ামত
পর্যন্ত এক শ্রেণীর উম্মতি আপনার বেঈমান হবে। আপনার সুন্নাতকে না মানার কারণে, আপনার উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআনকে না মানার কারণে ওই সব এক শ্রেণীর বেঈমান উম্মতিরা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে আমরা বলে, আমরা তাকে থেকে রাসূলুল্লাহর কথাগুলো শুনছিলাম। হযরত জিবরিল যখনই কথা বললেন, ওগো রাসূল, এই 7 নাম্বার দরজা দিয়ে আপনার এক শ্রেণীর উম্মতি যাবে জাহান্নামে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম কথাটা বলে বাপজি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ দরুদে নবী সাতাহাতে মসজিদে নববীর ভিতরে বাপজি মিম্বারে বসা ছিলেন। নবী হাওয়া করে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন, নবী এইভাবে কাঁদছেন কেন? নবী কাঁদতে কাঁদতে বাবা কোনো কথা কারোর সঙ্গে বললেন না। সোজা মসজিদে নববীর ভিতর দিয়ে বাপজি দরজা দিয়ে বেরিয়ে আল্লাহ রসুলের বাড়ির দিকে বাপজি চলে গেলে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে বাপজি রাসূলুল্লাহ খুব কাছের সাহাবা, বন্ধু সাহাবা, উনি ডাক দিয়ে বললেন, আমার সাথী ভাইরা কেউ যেন রাসূলুল্লাহকে ডাকবে না। আল্লাহ রসুল বাড়ির দিকে চলে গেল। নিশ্চয় রাসূলুল্লাহ কোনো আঘাত পেয়েছে, হয়তো জিবরিল ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমার বিশ্বনবী হয়তো কোনো জিনিস হয়তো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট পেয়েছেন। আমার রাসূল চলে গেলেন। নবী নিশ্চয় হয়তো মাগরিবে নামাজ পড়তে আসবেন। আমার রাসূলকে আবার তখন দেখতে পাবো। সেই সময় নবীকে জিজ্ঞাসা করবো, গো নবী আপনি কেন কাঁদতে কাঁদতে বাড়ি চলে গিয়েছিলেন? সাহাবায়ে কেরাম সকলেই বাড়িতে নয় মসজিদে নববীতে থেকে গেলে। আল্লাহ রসুল বাপজি বাড়ির দিকে চলে গেলে। কেতাবে লিখেছে নবীজি বাড়ির দিকে যাই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা বাড়ির দিকে গিয়ে কিন্তু বাড়িতে আর প্রবেশ করে নাই। বাড়ির পাশ দিয়ে সোজা মরুভূমির ময়দানের দিকে রাসূলুল্লাহ চলে গিয়েছেন। কেতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 2 3 4 করে বাপজি 3 দিন ধরে রাসূলুল্লাহ দরবারে যায় নাই। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর উপস্থিতি না দেখে, নবী হয়তো আসেনি, নবী জহুরে আসবে, জহুর পার হয়ে যেন চিন্তা করুন সাহাবা হয়তো আসর আসবে। এইভাবে বাপজি রাসূল যখন আসে না, নামাজের টাইম পার হতে চলে, সেই সময় আবু বকর ইমাম হয়ে বাপজি তিনি নামাজ আদায় করে দেন। উনি জামাতে আদায় করে নামাজ পড়ে নেন। এইভাবে বাপজি 3 দিন পার হয়ে 4 দিনকার দিন ফজরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফিরার পর পেছন দিকে বাপজি তাকানোর পর তাসবিহ তাহলিল করতে লাগলেন। আমরা দেখতে পাই ইমাম সাহেবদেরকে বেশিরভাগ 2টো ওয়াক্তের সময় সালাম ফিরে বাপজি দেখা যায়। জহুরে নয়, আসরের নামাজ ফরজ নামাজের পর মসজিদে আমরা জামাতে দেখতে পাই ইমাম সাহেবকে। আর ফজরের বাপজি ফরজ নামাজের সালাম ফিরার পরে ইমাম সাহেবরা ডান দিকে বাপজি ঘুরিয়ে বসে তাসবিহ তাহলিল করে। এলাকায় আপনাদের দিকে করে না? এরকম প্রতিটি জায়গায় মসজিদে দেখতে পাওয়া যায়। কিন্তু বাপজি এখন আবার এই বছর খানিক থেকে আর একটা নতুন জিনিস দেখা যাচ্ছে। কিছু কিছু মসজিদে চালু হয়েছে, ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর বাপজি কিছুক্ষণ বসে বাপজি মোনাজাত হয়েছে। মোনাজাত করার পরে লোকে সবাই মোনাজাত করে শেষ করে আপন আপন কেউ নামাজ পড়ছে। আবার দেখা যাচ্ছে ওর মধ্যে কিছু ইমাম সাহেবকে অনুসরণ করে ইমাম সাহেবকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে, আবার ওই মোনাজাতের পরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পশ্চিম আর উত্তর কন্যা করে করে একটু কাজ করে আবার বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কি যেন মোনাজাত করছে। এটা একটা নতুন বাপজি আবার বেদাত আবার চালু হয়েছে। এটা অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে মসজিদে। বলে ভাই একবার তো মোনাজাত করলে এবার এই দিকে দাঁড়িয়ে কেন মোনাজাত করছো? বলছে ভাই অসব বুঝতে পারবেন না, আপনারা বুঝতে পারবেন না। জিজ্ঞাসা করলে মুটি বাপজি উত্তর দিচ্ছে না। তা আল্লাহ রসুলের সাহাবা আবু বকর উনি ডান দিকে বাম দিকে সালাম ফিরে তাসবিহ তাহলিল করে উনি মোনাজাত ছোট্ট করে মোনাজাত করে উনি ডাক দিয়ে বলেন, ওমর লক্ষ্য করে দেখেছো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ 4 দিন হতে চলো নবী আমাদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছে।
সেই নবী এখনো আসে নাই। নবীর এমন কি হলো যে বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে আসছে না? আমাদের যাওয়া দরকার, কারণ বিশ্ব নবীকে না দেখে আমরা আর থাকতে পারছি না। আল্লাহ রসুলের সাহাবা উমার বলছেন, ভাই আবু বকর, যে রসুল আমাদেরকে একটি বেলা না দেখলে থাকতে পারতেন না, আর সেই রসুল আজ 3 দিন পার হয়ে 4 দিন হতে চললো, নবী কেন আসে না? নবী কি করছে? আবু বকর বলেন, চলো আমরা সবাই মিলে যে খোঁজ নিয়ে আসি। সাহাবারা সবাই মিলে চলে গেলেন। আল্লাহ রসুলের বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজির সাহাবা আবু বকর সালাম দিলেন। সালামের উত্তরখানা বাড়ির ভিতর থেকে বাপজি রাসূলুল্লাহর গলার আওয়াজ ভেসে আসে নাই। নবীজির কলিজার টুকরা বিটি হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের একেবারে কলিজার ছোট বিটিটা, উনি সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা যারা 4 দিন হতে চলো আব্বা যেন বাড়িতে আসে নাই। আমার আব্বা যেন আমাকে না দেখলে থাকতে পারে না, আর সেই আমার আব্বা তোমাদের সাথে আমার আব্বা আমাকে রেখে কেমন করে আছে? আবু বকর ডাক দিয়ে বলেছেন, ওগো ফাতেমা, তোমার আব্বা বাড়িতে নেই? বলে বাড়িতে নেই। বলে কবে থেকে? বলে আজ 4 দিন হতে চলো আমার আব্বা যেন আসে নাই। আল্লাহ রসুলের বন্ধু আবু বকর বাপজি হাওমা করে কাঁদতে কাঁদতে বাপজি মাটিতে বসে পড়লেন। ওমর বলেন, আবু বকর তুমি অমন করে কেন কান্না করেছো? মানাও। আবু বকর কাঁদা আর বলেন, ওমর ভাই, আমার রাসূলুল্লাহর পৃথিবীর বুকে বেঁচে নাই। ওমর বলছেন, ভাই আবু বকর, নবী মারা গিয়েছে তা তুমি কি করে জানলে? বলে ওমর আজ 4 দিন ধরে বাড়িতে নাই। ফাতেমা বলে, আমি আব্বাকে দেখতে পাই নাই, আমরা কেউ নবীজিকে 4 দিন ধরে দেখতে পাই নাই। আমার নবী নিশ্চয় আর পৃথিবীর বুকে জিন্দা বেঁচে নাই। নবী বেঁচে থাকলে আমাদের সঙ্গে দেখা করতো, না এলে বাড়িতে তার পিটিকে না দেখে থাকতে পারতো না। আল্লাহ রসুলের সাহাবা ওমর ডাক দিয়ে বললেন, এই আবু বকর, আমরা বুঝতে পারি নাই নবী মারা গিয়েছে। দাও ওরে আবু বকর, তুমি সবচেয়ে নবীজির দামি সাহাবা, খুব কাছের সাহাবা, এভাবে যদি তুমি কান্না করতে করতে ভেঙে পড়ো তাহলে আমার সব সাথী ভাইয়েরা সবাই তারা নার্ভাস হয়ে যাবে। ওরে আবু বকর, এভাবে আমাদের কান্না করা উচিত হবে না। আমাদের দরকার বিশ্ব নবীকে একটু খোঁজাখুঁজি করে দেখাও। দেখো নবী যে মক্কা নগরে নাই, মদিনাতে কোনো জায়গা আছে কিনা? আল্লাহ রসুল কোনো জায়গা আছে জিন্দা আছে কিনা একটু চলো আমরা দেখে আসি। ওমর বাবা প্রতিটা সাহাবাকে ডাক নিয়ে দুজন দুজন সাহাবা করে গোটা ময়দানে বাপজি আপনার ওই গ্রামে ঘুরতে খুঁজতে পাঠিয়ে দিলেন। সাহাবারা বলেন, আমরা দুজন দুজন করে চলে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব দরদি নবী আমার। ভাই একটা মোবাইল পড়ে গিয়েছে, যদি কোনো বাপজি কোনো ভাই পেয়ে থাকেন একটু দয়া করে মোবাইলটা নিয়ে এসে স্টেজে দিয়ে যাবে। যে ব্যক্তির মোবাইল হারিয়ে গেছে সে ভাই সঠিক ওনার প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবে। ভাই যদি কেউ পেয়ে থাকেন একটু দয়া করে দিয়ে যাবেন। তা আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর বলে, সব সাহাবাকে আমরা খুঁজতে বেরি করে দিলাম। আমি আর আবু বকর দুজনায় মরুভূমির ময়দানের দিকে চলতে শুরু করলাম। মরুভূমির ময়দানের দিকে খুঁজতে খুঁজতে গিয়ে আমরা দেখলাম মাঠে দুটো বাচ্চা ছেলে বাপজি তারা রাখাল, তারা দাঁড়িয়ে আছে। আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বনবীর বন্ধুরা তারা বলে, আমরা দুটো রাখাল ছেলেকে দেখলাম তারা মনক্ষুণ্ণ অবস্থায় বসেছিল। আমার দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত ওমর আস্তে করে বলেন,